ঘটনা ঘটেছে তখন সে আমাকে উল্টো বকা দিচ্ছে। আল্লাহ তাআলার পক্ষ থেকেই এগুলো সহ্য শক্তির ডায়েট করতে চাচ্ছি, মানে ওই যে আপনাদের ভাইয়ের জন্য গোসল করে নিয়েছি, আয়াতকে গোসল করিয়ে দিয়েছি। জানেন তো আজকে খুব বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে। আর এরকম একটা ঘটনা ঘটার পরেও আমার জামাইকে যখন ফোন দিয়ে বলছি যে এরকম একটা ঘটনা ঘটেছে তখন সে আমাকে উল্টো বকা দিচ্ছে বলতে কি, সে বলছে যে ওদেরও তো প্রাণ আছে, ওদেরও তো খেতে ইচ্ছা করে। তো অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন যে আমি কিসের কথা বলছি। জানেন তো এই বাসায় যে এত পরিমাণের বিড়াল যে কি বলবো, মানে এত কি পাহারা দিয়ে পারা যায় বলেন তো। তারপরও তো আমি এই যে জালনা দরজা সব কিছুই কিচেনের আটকে রেখে তারপরে গিয়েছিলাম বলতে আয়াত উঠে গিয়েছিল। এদিক থেকে আমি তরকারি কাটাকাটি করছিলাম, তো আয়াত উঠে একটু কান্নাকাটি করছিল, তো ওকে গিয়ে একটু শান্ত করে আসলাম। তার ভিতরে আমি এসে দেখি যে এই যে মুরগি যে বের করে রেখেছিলাম তার অর্ধেকটা অংশ নিয়ে চলে গিয়েছে বিড়ালে। মানে আমি মুরগিটা আর কি দুইটা ভাগ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যে যেদিন রান্না করব সেদিন কারা করে, ছোট মুরগি যেহেতু একটাই লাগবে আমাদের, তো সেদিন কারা করে কেটে নেব আর কি। তো এই যে দেখেন তখন দেখলাম যে মুরগি এসে নিয়ে গিয়েছে বিড়ালে। পরে আমি তো মুরগি খুঁজতেছি কি ব্যাপার, তখনই মানে আমি বুঝতে পেরেছি যে নিশ্চয়ই বিড়ালের কাজ এটা। পরে বাসার বারান্দায় গিয়ে দেখলাম যে বিড়ালেরই কাজ, সে মুরগির অর্ধেকটা নিয়ে চলে গিয়েছে। এখন কি আর করার। তারপরে আবার আমি ফ্রিজ থেকে আর একটা মুরগি বের করে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। তারপর যখন একটু নরম হয়ে গিয়েছে তারপরে মুরগিটা আমি কেটে নিয়েছি আর কি। এই হোক, যার রিজিক যেখানে সে সেখানেই খাবে, এটাই আর কি কথা। কারণ বিড়ালের রিজিকে ছিল এটা, তাই সে পেয়ে গিয়েছে। আর এদিক থেকে ওই যে সকালে যে চা বানিয়েছিলাম, তো চা একটু খাচ্ছিলাম। আর এই যে একটু চা ছিল সেটা আমি হচ্ছে এখন এই তো বিস্কুট দিয়ে খেয়ে নিচ্ছি। আজকে সকালে আমি আর রুটি করিনি, কিন্তু ওই যে জিসানকে দুধ কর্নফ্লেক্স দিয়ে দিয়েছিলাম আর আপনাদের ভাইয়াকে গতকালকের যে তরকারি ছিল সেটা দিয়েই লাঞ্চ বক্সটা রেডি করে দিয়েছি। আর এই তো এখন হচ্ছে আমি খাবার দাবারটা খেয়ে নিচ্ছি। খাবার দাবার বলতে ওই যে একটু চা আর বিস্কুট, তারপরে তো লেগে পড়বো দুপুরের রান্নাবান্নার কাজে। আর এর ভিতরে অন্যান্য কাজগুলো আছে, যেমন ঘর গোছানো, ঘর মোছা, আয়াতকে খাওয়ানো, মানে একটা গৃহিণীর কাজের কিন্তু শেষ নেই। আমরা মেয়েরাই খুব ভালো করে বুঝি কি পরিমাণের অক্লান্ত পরিশ্রম করি। ঠিক সেই সকাল থেকে উঠেছি কিন্তু সেই ভোর 5টার সময় ডায়েট করতে চাচ্ছি, মানে ওই যে আপনাদের ভাইয়ের জন্যই আর কি। আর নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করেও যাতে একটু স্বাস্থ্যটা ভালো থাকে, সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি, এই আর কি। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু সত্যি মানতেই হবে, সেটা কি বলেন তো, এই যে যদি আপনার শরীর স্বাস্থ্য বেড়ে যায় তাহলে না, সত্যি বলছি, প্রত্যেকটা কাজ করতে আপনার অনেক বেশি কষ্ট হবে। আর যদি আপনার শরীর স্বাস্থ্য ফিট থাকে তাহলে না কোনো কাজেই কোনো কষ্ট মনে হয় না, সব কাজ করে ওঠা যায়। এদিক থেকে কথা বলতে বলতে এই তো আমি হচ্ছে মাংসটাও কষিয়ে নিচ্ছি, মানে মাংস বলতে মাংসের মশলাটা। আর আজকের চিকেনটা আমি হচ্ছে প্রেশার কুকারেই করব। প্রেশার কুকারে করলে না খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। চিকেনটা আমি হচ্ছে যেহেতু একটু বেশ অনেকটাই, আর আমার প্রেশার কুকারটা একটু ছোট, তো এ কারণে একটু, তবে হ্যাঁ আটতে একটু কষ্ট হলেও পরবর্তীতে আবার কিন্তু এটা আমার মেয়েটা যখন খেলা করে তখন আমার খুব ভালো লাগে, কিন্তু ঠিক যখন বিরক্ত করে, আর এই যে রান্নার সময় বিরক্তটা তখন করে, তখন আসলে অনেক বেশি রাগ হয় নিজের উপরই, কেন আমি জানি না। তারপরও আসলে যেহেতু মা, অনেক কিছুই ধৈর্য সহ্য করতে হয়। আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকেই এগুলো সহ্য শক্তির ক্ষমতাটা দিয়ে দেয়। তবে মাশাল্লাহ আমার মেয়েটা দেখছি যে এখন তো খেলছে, আরও যখন আমার রান্নার সময় বিরক্ত না করে খেলে, তখন আমার মনে হয় বারবার ওকে গিয়ে আদর করে আসি। আমিও খেতে বসবো, কারণ প্রচুর পরিমাণের ক্ষুধা পেয়ে গিয়েছে। এর ভিতরে আমি গোসল করে নিয়েছি, আয়াতকে গোসল করিয়ে দিয়েছি। এই যে করলার ঝোল, আর এই তো করলা ভাজি আর মুরগির মাংস। ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ।